Assalamualaikum, dear learners. Hope you are all well. I am also well. By the grace of Allah. Welcome back to my another video. প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস। সো আজকের পার্টে থাকছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, হাউ টু চেঞ্জ, কিভাবে আমরা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি পরিবর্তন করতে পারি সেন্টেন্সটা, যেটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের লাগবে। তো কোন সময় দেখা যায় এক্সক্লামেটরি দুইটা সেন্টেন্স থাকে, তাহলে 2 মার্ক, একটা থাকলে 1 মার্ক। ওকে ফাইন। সো দেখি হচ্ছে আজকে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ করতে হয়। আমি এখানে কিছু কমন সিম্পল একদম ইজি করে 4টা স্ট্রাকচার আছে, তার মধ্যে 2টা মোস্ট ইম্পর্টেন্ট, দুইটার মধ্যে একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে যেটা সবচেয়ে বেশিরভাগ দিয়ে থাকে 99% যে এক্সক্লামেটরির মধ্যে হচ্ছে 99% যেটা থাকে সেটা হচ্ছে আমার ওই 2 নাম্বারটা, এটা হচ্ছে 99% থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এই সবগুলো নিয়ে আজকে আলোচনা করবো। আশা করি আজকের ক্লাসটা তুমি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে এবং তোমার বন্ধুকেও শেয়ার করবে। এই ক্লাসটা পাবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে চেঞ্জিং সেন্টেন্স প্লেলিস্টে গেলে ক্লাসে দেখতে পাবে, ঠিক আছে? পরবর্তী ওই ক্লাসের পরবর্তী সময় পরবর্তী ভিডিওগুলো তোমাদের এক্সারসাইজে চলে আসবে, আর এখন হচ্ছে শুধুমাত্র রুলসের স্ট্রাকচারগুলোর ভিডিওগুলো আমি দিচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস থেকে সবার কি হবে, একদম হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি একদম পানির মতো সহজ যাবে, একদম পানি ক্লিয়ার। ওকে, সো দেখি নেই আমরা হচ্ছে প্রথমে কি লেখা আছে। নাম্বার 1, বাক্যে আই উইশ থাকলে তার পরিবর্তে ইফ বসে। সিম্পল, একদম সহজ। আই উইশ থাকলে কি বসে? ইফ বসে। স্যার বাক্যে আই উইশ আছে, ইফ বসবে। ওকে, আই উইশ থাকবে, ইফ বসবে। ইফ থাকবে, আই উইশ বসবে। যদি অ্যাসার্টিভে আই উইশ থাকে তাহলে ইম্পারেটিভ এক্সক্লামেটরিতে হবে ইফ বসবে, যদি এক্সক্লামেটরিতে ইফ থাকে অ্যাসার্টিভে আই উইশ বসবে। ভেরি সিম্পল। ওকে, তাহলে দেখা যায় সেন্টেন্সটা কি, আই উইশ আই ওয়ার এ বার্ড। ওকে ফাইন, একদম সোজা। আই উইশ এর হচ্ছে কি, জাস্ট বসবে কি, ইফ আই ওয়ার আ বার্ড। ওকে, একদম ক্লিয়ার, দেখছো একদম পানির মতো সোজা, ঠিক আছে? সো দেখি আমরা আশা করি এই নম্বরটা বুঝতে পেরেছি। মনে রাখতে হবে ইফ থাকলে হচ্ছে আই উইশ, আই উইশ থাকলে ইফ, একদম সিম্পল, ঠিক আছে? 2 নাম্বার দেখো কি দেওয়া আছে, ভেরি বা গ্রেট থাকলে ওই যেটা বলছি 99%, অর্থাৎ হচ্ছে 99%। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি যে সেন্টেন্স থাকে না কেন, যেটা বোর্ড কোশ্চেন হচ্ছে বা যে কোনো এক্সামের কোশ্চেনে থাকে 99% যেটা থাকে হচ্ছে আমরা দেখেছি অ্যানালাইসিস করে, ওইটা হচ্ছে ওই 2 নাম্বার স্ট্রাকচার। তাহলে দেখা যাক এই 2 নাম্বার স্ট্রাকচার আমাদের কি বলছে। ভেরি বা গ্রেট থাকলে এদের পরিবর্তে হাউ বসে। কি বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকে এর পরিবর্তে কি বসবে, হাউ বসবে, ঠিক আছে? তার মানে হাউ দ্বারা বাক্যটা শুরু হবে। দেন হচ্ছে যদি এ ভেরি বা এ গ্রেট থাকে, অথবা শুধুমাত্র যদি ওই সেন্টেন্সে ভেরিও নেই গ্রেটও নাই, শুধু একটা এ অথবা এন আর্টিকেল হিসেবে আছে, তবেই কি বসবে, হোয়াট এ বা এন বসবে। এটা এ বা এন দিছে, আমি হচ্ছে আর্টিকেল অনুসারে বসবে। সো এজন্য এ ভেরি বা এ গ্রেড থাকলে, শুধুমাত্র যদি এ বা এন থাকে তাহলে হচ্ছে কি হোয়াট এ বা এন বসে। এখন হচ্ছে স্যার যদি ভেরি গ্রেড কিছুই নেই, এ বা এরও নেই, তাহলে কি বসবে, হাউ দ্বারা বাক্য শুরু হবে, তাহলে হাউ বসবে। ওকে, এখন দেখো দ্য পিকচার ইজ ভেরি নাইস। ওকে, সো এখানে কিন্তু কি নেই, দেখো জাস্ট ভেরি আছে কিন্তু কি নেই, এ ভেরি বা এ গ্রেড অথবা কোনো এ বা এন নেই। সো আমরা আনসারটা হতে পারি কি, হাউ দ্বারা বাক্য শুরু হবে, তাহলে আনসারটা হবে হাউ। পরে হচ্ছে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, ঠিক আছে? হাউ নাইস দ্য পিকচার, আর বারবার সাধারণত চলে সারার শেষে চলে যায়, সবার শেষে চলে যায়। পিকচার ইজ একটা এক্সক্লামেশন মার্ক দিতে হবে, এখানেও একটা এক্সক্লামেশন মার্ক দিতে হবে, বিকজ the sentence is an exclamatory sentence. ওকে, তাহলে হাউ নাইস দ্য পিকচার ইজ। তো প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার 3 নাম্বার দেখো আমাদের কি বলছে। এটা একদম রেয়ার, 3-4 হচ্ছে সাধারণত মানে একদম রেয়ার টার্ম, মানে হচ্ছে আমি বলতে 98% হচ্ছে এক নাম্বার স্ট্রাকচার আই উইশ থাকলে, আর 99% হচ্ছে বলছি আমি হচ্ছে ভেরি গ্রেট থাকলে, অথবা এ বা এন, অথবা এ ভেরি গ্রেট থাকলে। আর এগুলো হচ্ছে মানে একদম কি বলবো 1% আর কি থাকে, একদম 1% থাকে। যেমন হচ্ছে যে হুররে দ্বারা যদি আনন্দ প্রকাশ করা বোঝায়, তাহলে আমরা কি করতে পারি, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট। কি বলছি, হুররে। তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আনন্দ প্রকাশ করা বোঝায়, তাহলে আমরা কি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট দিতে পারি। দেন হচ্ছে যদি যেমন দেখো হুররে উই হ্যাভ ওন দা, উই হ্যাভ ডান ওয়েল। ওকে ফাইন, ঠিক আছে? তাহলে আমরা কি দিতে পারি, জাস্ট ওই হুররে বললে আমরা কি দিতে পারি, ইট ইজ ম্যাটার of joy that we have done well. We have done well. It is matter of joy that we have done
ওয়েল দেখছো একদম ইজি। দেন হচ্ছে দেখো 3 নাম্বার যেটা বলছে আমাদেরকে এলাস থাকে। মনে রাখতে হবে পূর্বে থাকলে হচ্ছে ইট ইজ ম্যাটার অফ জয়দেব, এলাস থাকলে হচ্ছে ইট ইজ ম্যাটার অফ সরদেব। ঠিক আছে, তো যেহেতু এখানে এলাস আছে তাহলে আমরা আনসারটা কি হতে পারে, ইট ইজ ম্যাটার অফ sorrow that I am finished. I am finished. আমি শেষ। তাহলে I am finished. শেষ। স্টুডেন্টস, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি গ্যারান্টি দিয়ে বলছি এই 4টা স্ট্রাকচারের মধ্যে 2 নাম্বারটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট বিকজ 99% এটা দিয়ে থাকে। তো এই 4টার মধ্যে তো তোমরা সবাই ভালো করে 1 এবং 2 নাম্বারটা স্ট্রাকচার ভালো করে বুঝবে। তোমার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি 1 থেকে 2 মার্ক কেউ কোনো স্যার তোমাকে আটকাতে পারবে না, একদম ইজি পানির মতো সহজ যাবে। ঠিক আছে, তাহলে আমার পরবর্তী অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি প্র্যাকটিস অর্থাৎ এক্সারসাইজ ক্লাস না আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে দিবে, তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে। ঠিক আছে, সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছি এবং সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।